আরেকবার আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি বঙ্গাল ট্রাভেল এক্সপ্লোরারে। আজকে আমরা চলে এসেছি ট্রানজিট ক্যাম্পে। এটা হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার আগের ক্যাম্প। এটা কলকাতা এসপ্ল্যানেডের কাছে অবস্থিত। এখান থেকে আমরা চলে যাচ্ছি নাগা সন্ন্যাসীরা যেখানে থাকে ক্যাম্পে, সেই জায়গাটা দেখাবো বলে। পেছনে দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে ভিড় জমে গেছে। সাইডে সাইডে মানুষজন নিজেদের ব্যবসা পসরা নিয়ে বসে পড়েছে। কত রকম খরিদ্দারি চলছে। খুবই ভালো একটা পজিটিভ ভাইব এবং বিকেল বিকেল হয়ে এসছে। আর সময় নষ্ট না করে চলুন আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই নাগা সন্ন্যাসীদের দেখার উদ্দেশ্যে। এই যে এখন আমরা গেট নম্বর 1-এর সামনে চলে এলাম। এখান থেকে ঢুকে গেলেই আমরা নাগা সন্ন্যাসীদের ক্যাম্পটা পাবো, যেটা আমাদের এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। বঙ্গাল ট্রাভেল এক্সপ্লোরের সাথে থাকবেন এবং এই জার্নিটাতে আমাদের সাথে সাথে আপনারা আনন্দ উপভোগ করুন। আপনারাও দেখবেন, আপনারাও দর্শন করবেন, সাথে সাথে আমরাও করব। তাহলে আমাদের সাথে সাথে থাকুন এবং চলো। গঙ্গাসাগর এটা হচ্ছে অস্থায়ী স্থান, ট্রানজিট ক্যাম্প বলা হয়। গঙ্গাসাগর থেকে এখানে থেকে সবাই গঙ্গাসাগরের দিকে চলে যায়। খুবই সুন্দর একটা প্রথমবার আমার লাইফে এটা একটা অনুভূতি, কিন্তু খুব সুন্দর একটা উপস্থিতি আমার লাগছে। আপনাদের সাথে শেয়ারও করছি এবং খুবই সুন্দর, ভালো লাগছে, মনটা ছুঁয়ে যাচ্ছে। এখানে না এলে বুঝতে পারতাম না যে, এবং কলকাতায় আমি এত বছর থেকেও সত্যি কথা বলতে আমি কোনোদিন কিন্তু এই ট্রানজিট ক্যাম্পে আসিনি এবং এই বৈচিত্র্য আমি দেখে উঠতে পারিনি। আজকে সৌভাগ্যক্রমে আমি এখানে এসেছি। নাগা সন্ন্যাসীরা এখানে আছে আখড়ার মধ্যে, বিভিন্ন আখড়ায় আলাদা আলাদা ভাবে, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। চলুন আরেকটু আমরা ঘুরে। এখানে দেখুন সুন্দর করে দাওয়াখানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে যারা তীর্থার্থী তাদের কোনো রকম অসুবিধা হলে এখানে বিনামূল্যে এখানে ওষুধ বিতরণ করা হচ্ছে। এখানেও একটা মেডিকেল ক্যাম্প এখানে রাখা হয়েছে এবং কারো শরীর কোনো রকম অসুবিধা হলে এখানে তাদের বিনা পয়সায় তারা হেলথ চেক আপেরও সুবিধা পাবে। যদি কেউ হারিয়ে যায় এখানে সবসময় অ্যানাউন্সমেন্ট চলছে। এখানে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করে ক্যাম্প করা আছে, যেরকম এটা কাশী বিশ্বনাথের। এখানে আবার আর একটা তীর্থযাত্রী সংযুক্ত সমিতি। এখানে বিভিন্ন রকম গোষ্ঠীদের নিজস্ব নিজস্ব ক্যাম্প করা আছে। কলকাতা পুলিশ এখানে খুবই অ্যাক্টিভ এবং তারা সব রকম ভাবে গাইড করছেন। পুলিশের যেই ক্যাম্পটা আছে এখানে কিন্তু সব রকম লেখা আছে কি কি প্রোটোকল ফলো করতে হবে। কলকাতা পুলিশের কন্ট্রোল টোটাল তো, এবং এখান থেকে যারা তীর্থযাত্রী আছে তারা কি করে পরবর্তী সময় বাস নিতে পারবে এবং গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেতে পারবে, সবকিছু এখানে তারা সুন্দরভাবে গুছিয়ে লিখে দিয়েছেন। প্লাস সবসময় কিন্তু অ্যানাউন্সও চলছে। এই স্টলখানে দেখুন, এখানে সব রকম নিয়মাবলী এখানে বলে দেওয়া হয়েছে। এখানে অনেক রকম ভান্ডারা বসানো হয়েছে এবং এখানে আপনারা বিনা পয়সায় সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, চা বিস্কুট দেওয়া হচ্ছে। ভান্ডারাগুলোতে এরকম ভাবে এখানে সবাইকে খাওয়ানো দেওয়া হচ্ছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং এক এক করে এসে তাদের মতো খাবার নিয়ে চলে যাচ্ছে। কথায় আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেছে। গঙ্গাসাগরও অনেক সময় করা যেতে পারে, বারবারও আসা যেতে পারে, কিন্তু মানুষের ভক্তি ভাব দেখে কিন্তু আপনাকে কিন্তু আচমকা হতেই হবে এবং আপনি বিশ্বাস করতে হলে এখানে কিন্তু আপনাকে আসতে হবে।
गुफाओं से, कंदराओं से, हिमालय से चलकर इस मेले में आए हैं, हम उनका इस मान और शान कहते हैं, जहाँ सफाई है ईश्वर वहाँ है। हमारे सूचना केंद्र में कर रही है। मेरी आवाज अगर सुन रहे हैं तो शीघ्र तक शीघ्र। और प्यारे दोस्तों, इस मेले में जब जाएंगे तो भारत के रूप में परिवर्तित हो जाता आनंद साधना देसी दवाई देता हूँ, गरीब आदमी को मुफ्त में दवाई देता हूँ। এটাই হচ্ছে এই মেলাটার বৈশিষ্ট্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এবং কতদিন ধরে তারা এখানে বাস জার্নি করে করে এসছে। কিছু নির্দেশাবলীও দেওয়া আছে, লাইন করে বাসে উঠতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, সেগুলো সব এখান থেকে মেনে তারা সরকার নির্ধারিত পয়সা দিয়ে তারা এই ট্রানজিট ক্যাম্প থেকে চলে যাবে সোজা আমাদের সাগরের উদ্দেশ্যে।